তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেষ 20 দিনের একটা রোড ম্যাপ দেবো। এই রোড ম্যাপ বা এই অনুযায়ী তুমি যদি তোমার প্রিপারেশনটাকে তুমি শেষ সময় পর্যন্ত নিয়ে যেতে পারো, তুমি অবশ্যই ভালো করতে পারবে। আমি তোমাদের প্রথমে কয়েকটা সতর্কতামূলক কথা বলি। তোমরা কেউ যদি মনে করে থাকো যে রাজশাহী ইউনিভার্সিটিতে বিগত সালের প্রশ্ন অনেক রিপিট হয় এবং প্রশ্ন ব্যাংক পড়লে হচ্ছে চান্স হয়ে যায়, এরকম যদি চিন্তা ভাবনা তোমার থাকে বা তুমি যদি কোনো জায়গা থেকে শুনে থাকো যে বিসিএস এর 2-3 বছর রাজশাহী ইউনিভার্সিটির বিগত প্রশ্ন ব্যাংক এগুলো পড়লে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স কনফার্ম, এগুলা তুমি যদি বিশ্বাস করো তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ বোকা স্বর্গে বসবাস করতেছো। একটা ইউনিভার্সিটিতে তুমি একটা জাস্ট মানে সিম্পল একটা জিনিস ইমাজিন করো, রাবিয়া ইউনিটে এবছর পরীক্ষা দেবে 1,10,000-এর উপরে শিক্ষার্থী, সেখানে তারা যদি জাস্ট বিসিএস এবং বিগত সালের প্রশ্ন পড়ে আসে তাহলে তো আসলে প্রত্যেকেরই 60 নাম্বার উপরে পাওয়ার কথা, তাই না? এটা তো আসলে হয় না। তো এই ধরনের কথা যারা বলে তারা আসলে কোনো কিছু জানে না, না বুঝে কথাবার্তা বলে এবং তোমরা হচ্ছে বুঝো না, ওইগুলো বিশ্বাস করে তোমার প্রিপারেশন নাও এবং ভর্তি পরীক্ষায় গিয়ে দেখো যে হচ্ছে তোমার 20টা প্রশ্ন গ্রহণ করেনি। তো এই ধরনের কোনো কিছুর মধ্যে তোমার মানে ডাইভার্ট হওয়া যাবে না, ঠিক আছে? তো আমি তোমাদের যেগুলো বলবো সেগুলো একটু ভালো করে শুনবে এবং আমি তোমাদের দেখাবো যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান প্রত্যেকটার জন্য তুমি কোন কোন টপিকে কিভাবে হাইলাইট করতে পারো, ওই সকল বিষয় নিয়েও তোমাদের সাথে আলোচনা হবে, ঠিক আছে? তো আমি তোমাদের প্রথমে বলবো যে তুমি যে 20 দিনের জন্য পড়তেছো, এই 20 দিনে তোমার প্রাইমারিলি কিছু কাজ করতে হবে। কিরকম? তোমার মধ্যে যেন একটা ধারাবাহিকতা থাকে, যেহেতু সময় একদম শেষের দিকে, তাই না? এখন সময় খুবই কম। এখন তুমি যদি মাঝখানে গ্যাপ নাও তাহলে কিন্তু আসলে দেখা যাবে যে তোমার প্রিপারেশনটা তুমি অত বেশি ভালো করতে পারবে না। অবশ্যই তোমার শেষ 20 দিন যে সময়টা আছে প্রত্যেকটা দিন পড়তে হবে এবং ধারাবাহিকতা রেখে পড়তে হবে, এবং তোমার এই পড়াশোনাটা শেষের সময়ের পড়াশোনাটা তোমার হওয়া লাগবে অনেক বেশি স্মার্টলি। এই সময়ে তুমি যদি আসলে র্যান্ডমলি যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি ধরা খাবা। এই বিষয়গুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। যা পড়বা সে পড়াটা যেন তোমার কাজে লাগে, এবং তুমি কোনগুলো পড়লে বা কিভাবে পড়লে তোমার পড়াটা কাজে লাগবে সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা হবে। তো এরপরের কথাটা হচ্ছে তুমি অবশ্যই চেষ্টা করবা যে যে কয়েকদিন সময় আছে এই সময়টার মধ্যে দৈনিক যেন 12 ঘন্টা থেকে 13 ঘন্টা পড়তে পারো। বা তুমি যদি মনে করো যে তুমি 14 ঘন্টা পড়বা, পড়তে পারো, সমস্যা নেই। এখন তুমি যদি মনে করো যে 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টা পরেই হয়ে যাবে, বিষয়টা কিন্তু আসলেই এরকম কি হবে? 1,10,000 জন পরীক্ষা দেবে, চান্স পাবে 1872 জন। তো ওইখানে তুমি জাস্ট নিজেকে একটা মানে কল্পনার জগতে নিয়ে যাও যে ওইখানে যারা হচ্ছে মানে এখানে হাজার হাজার শিক্ষার্থী যেখানে মানে কঠোর পরিশ্রম করে এখানে আসার চিন্তা ভাবনা করতেছে বা হচ্ছে স্বপ্ন দেখতেছে, সেখানে তুমি যদি মনে করো যে 5 ঘন্টা পরে আমার হয়ে যাবে, তো এরকম চিন্তা যদি করে থাকো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? 5 ঘন্টা পরে হয়ে যেতে পারে যদি তুমি হচ্ছে আন্দাজে দাগিয়ে চান্স পাও বা এরকম যদি সুপার ট্যালেন্টেড হয়ে থাকো, তাহলে হতে পারে। কিন্তু আমরা তো সুপার ট্যালেন্টেড না, তো আমাদের হচ্ছে পরিশ্রম করতে হবে, এই বিষয়টা মাথায় রাখবা। এখন তোমার অবশ্যই এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তুমি যখন রাবিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, তোমার টার্গেট রাখতে হবে অনেক বড়। তুমি যদি জাস্ট মনে করো যে এখানে 60-62 নাম্বার পেলে যদি চান্স হয় তাহলে আমার জাস্ট এই নাম্বারটা তুলেই হবে, যদি এরকম চিন্তা করো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার আসলে পড়াশোনার মধ্যে তোমার যে একটা অ্যাগ্রেসিভনেস ওইটা কিন্তু অনেক বেশি কমে যাবে। তো অবশ্যই টার্গেট রাখবা যে এখানে যেন তুমি অনেক বেশি ভালো করতে পারো, টপ 100-এর মধ্যে আসতে পারো। টার্গেট রাখবা যে এখানে যেন ভর্তি পরীক্ষা দিয়ে তুমি যেন 75+ বা তুমি যেন 80 নাম্বার যেন এনশিওর করতে পারো, এরকম একটা টার্গেট রেখে হচ্ছে তোমার প্রিপারেশন নিতে হবে। তো এখানে আমি তোমাদের কাটমার্কের কথা বলি, যেহেতু এবার তোমাদের মাত্র একটা শিফটে পরীক্ষা হবে, তো কাটমার্ক তোমাদের হতে পারে 65। যেহেতু লাখের উপরে শিক্ষার্থী পরীক্ষা দেবে, তো এখানে তো তোমার আসলে 50, 52 বা 55 নাম্বার পেলে তো চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না। এই বিষয়গুলো তো তোমাদের বুঝতে হবে, তাই না? তো টার্গেট তোমার রাখতে হবে তুমি যেন 70+, 75 বা 80-র উপরে যেন নাম্বার তুলতে পারো। এবং তোমার মানে এইটা মাথায় রাখতে হবে যে আমি যদি এখানে পড়তে চাই মিনিমাম নাম্বার আমার এখানে 65 লাগবে, এরকম একটা টার্গেট কিন্তু নিজের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেই, আমাদের মাঝে অনেক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী যারা আসলে প্রত্যেকটা সাবজেক্টের উপরে সমানভাবে পারদর্শী না। ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজি পারে না, আর ইংরেজির মধ্যে বিশেষ করে ভোকাবুলারি আইটেম পারেই না। তো এখানে তোমার টার্গেট ফিক্সড করতে হবে, সাবজেক্ট ভিত্তিক একটা টার্গেট রেখে তোমার প্রিপারেশনটা নাও। কিরকম দেখো, তোমাদের এখানে যে মোট 80টা এমসিকিউ হবে বাংলা, এই বাংলার মধ্যে 28টা এমসিকিউ। তুমি চেষ্টা করবা বাংলার মধ্যে তোমার যেন সর্বোচ্চ নাম্বারটা তুমি তুলে ফেলতে পারো, ঠিক আছে? চেষ্টা করবো যে 28টা এমসিকিউর মধ্যে তোমার এট এনি কস্ট তোমার যেন হচ্ছে 24 থেকে 25টার মতো এমসিকিউ যেন তুমি রাইট করতে পারো। এখন এই 24 থেকে 25টা এমসিকিউ রাইট করার জন্য তোমার এখানে কোন কোন জায়গায় হাইলাইট করতে হবে সেই জায়গাগুলোর মধ্যে ভালো করে হাইলাইট করবে। যেমন এখানে তোমাদের বাংলা বিরোচন থেকে তোমরা 4 থেকে 5টা মতো প্রশ্ন পাবে। এই বিরোচন অংশগুলোর মধ্যে তুমি যদি এটিএম বই পড়ে থাকো, এটিএম বইয়ের মধ্যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে চাকরি, বিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বা কম অ্যাডমিশনের,
ওই প্রশ্নগুলা তুমি একদম বিগত সালের গুলা খুব ভালো করে শেষ করে ফেলবে। আশা করি বিগত সালের গুলো থেকেই তোমাদের এখানে প্রশ্ন কমন থাকবে। তো চেষ্টা করবা যে বিরোচন অংশের মধ্যে যতগুলা প্রশ্ন থাকবে প্রত্যেকটাই যেন রাইট করতে পারো, একটা প্রশ্ন যেন তোমার বিরোচন অংশ থেকে ভুল না হয়, এই জিনিসটা মাথায় রাখবা। এর বাইরে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রের মধ্যে সহপাঠ, এই সহপাঠের মধ্যে তোমার 2 থেকে 3টা প্রশ্ন হবে এবং সহপাঠের প্রশ্নগুলো খুব ইজি হয়। এখানে সহপাঠে যতগুলা প্রশ্ন হবে প্রত্যেকটাই তোমার রাইট হওয়া লাগবে, একটা প্রশ্ন তোমার এখানে ভুল হওয়া যাবে না, ঠিক আছে। এর বাইরে তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র থেকে দেখা যাবে যে তোমরা 8টা থেকে 9টার মতো প্রশ্ন পেতে পারো। তো এখানে তুমি টার্গেট রাখবা যে বাংলা প্রথম পত্রের মধ্যে তোমার সর্বোচ্চ যেন 1টা থেকে 2টা প্রশ্ন মিস যায়, এর বেশি যেন তোমার কোনোভাবেই যেন মিস না যায়, এই জিনিসটা মাথায় রাখবা। আর রাবিতে কিন্তু বাংলার মধ্যে কম্পারেটিভলি নাম্বার তোলা তুলনামূলক সহজ, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা। এর বাইরে তোমাদের বাংলা সাহিত্য থেকে দেখা যাবে যে 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, যে কে কোন উপন্যাস লিখেছে বা নাটক লিখেছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখবা। এর বাইরে তোমাদের হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ থেকে বাকি অংশগুলো আসবে। তো চেষ্টা করবা যে বাংলা ব্যাকরণে যদি তোমাদের 13টা প্রশ্ন আসে, অন্তত তুমি যেন এখানে 10টা প্রশ্ন যেন রাইট করতে পারো। তো এখানে দেখা যাবে যে তোমাদের সমাজ থেকে প্রশ্ন আসবে 1 থেকে 2টা, রাইট অ্যান্সার করা যায়, সমাজ একটু ভালো করলেই পারা যায়। তারপরে তোমাদের সন্ধি থেকে আসবে, পারা যাবে। তারপর হচ্ছে তোমাদের শব্দ ভান্ডার থেকে আসবে, এটাও পারবা। তো চেষ্টা করবা যে এই অংশগুলোর মধ্যে যেন তুমি খুব ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো করে শেষ করে ফেলতে পারো। এবং বাংলার জন্য তোমার কোন কোন অংশ পড়তে হবে সেটা নিয়েও কিন্তু আমাদের গাইডলাইন দেওয়া আছে, এটা একটু ফলো করবা। এবং আমি তোমাদের এই ভিডিওতেও কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তার জন্য একটু ভিডিওটা লেন্দি হতে পারে, একটু ভালো করে দেখে নিবা। তো চেষ্টা করবা যে বাংলার মধ্যে তোমার জন্য সর্বোচ্চ নম্বরটা তুমি এনশিওর করে ফেলতে পারো। এরপরে আসা যাক সাধারণ জ্ঞানে। রাবির সাধারণ জ্ঞানটা আসলে মানে একটু ব্যতিক্রম টাইপের। তুমি ধরো বাজার থেকে কোনো একটা বই পড়তেছো, সেটা জোবাইর জিকে, এমবি3, ফার্স্ট ভিউ বা যেটাই হোক, দেখা যায় যে এখানে তোমার 80 থেকে 85% নর্মালি হচ্ছে কমন পাওয়া যায়। বাকি কিছু এক্সেপশন থাকে যেগুলো নর্মালি হচ্ছে আমরা এই বইগুলোর মধ্যে পাই না। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের কালেক্ট করে পড়তে হবে। আর আমি গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে রাবির জন্য সাধারণ জ্ঞান তোমাদের কিভাবে পড়তে হবে, বা তোমাদের প্রশ্ন বিশ্লেষণ সাজেশন দুইটাই দিয়েছিলাম, দুই পাশে দুইটা রেখে। তো ওই ভিডিওটা একটু দেখে নিবা, তাহলে তুমি সাধারণ জ্ঞানের জন্য কমপ্লিটলি একটা ধারণা পাবে যে সাধারণ জ্ঞানে তুমি কিভাবে কি করলে তোমার ভালো হবে। আর সাধারণ জ্ঞানে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে 24টা, তাই না? চেষ্টা করবা এই 24টার মধ্যে তোমার যেন 18 থেকে 19টা যেন প্রশ্ন রাইট হয়, ঠিক আছে। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এত প্রশ্ন কিভাবে রাইট করব, আমি তো এত পারবো না। তুমি যদি এই চিন্তা করো যে আমি তো পারবো না বা এত প্রশ্ন কিভাবে রাইট করব, তাহলে তুমি তোমার স্বপ্ন এইখানে স্টপ করে দাও, তোমার রাবিতে পড়া লাগবে না। তুমি যদি এই প্রশ্ন রাইট অ্যান্সার করতে নাই পারো, তাহলে তুমি রাবিতে কিভাবে চান্স পাবে? চান্সই তো পাবে না। আর এখানে আমি যতগুলো টার্গেট দিচ্ছি, তুমি তো আর মানে কাটায় কাটায় তো সবগুলো তুলতে পারবে না, এখানে তোমার দুইটা একটা করে প্রশ্ন মিস হবে, ঠিক আছে। কিন্তু তোমার টার্গেট রাখতে হবে এরকম, মানে আমি তো তুলতে পেরেছি, তাই না? বা আমার ফ্রেন্ড যারা লতে পড়তেছে বা আমি পড়তেছি, তারাও তো তুলতে পেরেছে, তাহলে তুমি কেন পারবা না? তো ওরা যদি পারে তুমি কেন পারবা না? তোমার মধ্যে ওই পটেনশিয়ালিটি আছে, শুধু সঠিক জায়গায় তোমার সঠিকভাবে টাইমটা ইনভেস্ট করতে হবে, স্মার্টলি পড়তে হবে, ঠিক আছে। যেগুলো দরকার সেগুলো করবা। তো এখন এখানে জিকের জন্য চেষ্টা করবা যে এই অংশগুলো ভালো করে পড়ার জন্য। আর আমি যে তোমাদের ওই ভিডিওটা দিছি, ওই ভিডিওটা একটু ভালো করে দেখে নিও। আর জিকের মধ্যে তোমাদের এক্সেপশনাল কিছু টপিক আছে যেগুলো থেকে রাবিতে প্রশ্ন হয়, যেমন তুমি এখানে আইকিউ ম্যাথ থেকে প্রশ্ন পাবে। আর আইকিউ ম্যাথের মধ্যে তোমাদের প্রশ্ন নর্মালি হয় হচ্ছে ধারা থেকে, তারপরে হচ্ছে তোমার অ্যানালজি আসতেও পারে আবার নাও আসতে পারে, তারপরে তোমাদের হচ্ছে ধরো পদ নির্ণয় থেকে আসতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, তাহলেই তোমার হচ্ছে দেখা যাবে যে আইকিউ ম্যাথ তুমি যাই বলো না কেন, এখানে 2টা বা 3টা যে প্রশ্ন আসবে, আমি মনে করি যে এটা জাস্ট হচ্ছে তোমাদের 1 ঘন্টার পড়াশোনা আইকিউ ম্যাথ। তো এই টপিকটার উপরে তোমাদের ফুল মার্কস তোলা সম্ভব। তো তার জন্য চেষ্টা করবা যে আইকিউ থেকে যতগুলো প্রশ্ন আসুক প্রত্যেকটাই তুমি জানো এখানে অ্যান্সার করতে পারো, একটাও যেন তোমার এখানে ভুল না হয়। এখানে তো তোমার আসলে গণিত আসতেছে না, উত্তর গণিত আসতেছে না, বীজগণিত আসতেছে না, জাস্ট সিম্পল একটা ধারা নির্ণয় করতে বলবো, এটা তুমি পারবা না? একটা সিম্পল তোমার শতকরা নির্ণয় করতে বলবো, এটা তুমি পারবা না? পারবা তো। আর আমাদের এই চ্যানেলে ওইটার উপরে ভিডিও দেবো, যদি তোমরা চাও, যদি চাও একটু কমেন্টে জানাবা, ঠিক আছে। এর বাইরে তোমাদের সংবাদপত্র রিলেটেড একটা প্রশ্ন আসবে, তারপরে ধরো সাধারণ বিজ্ঞান থেকে একটা আসবে। তো এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা বই থেকে কালেক্ট করে পড়ে নেবে। এবং আমি তোমাদের গতকাল যে ভিডিও দিছি ওই ভিডিওটা একটু ভালো করে দেখবা। চেষ্টা করবা যে এখানে তোমার জন্য অন্তত 18টা প্রশ্ন যেন তুমি এখানে রাইট অ্যান্সার করতে পারো। এর বাইরে আসা যাক তোমাদের ইংরেজি। এই ইংরেজিটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা। তো এখানে আমি নর্মালি হচ্ছে তোমাদের ভোকাবুলারি আইটেম নিয়ে প্রথমে কথা বলি, কারণ এখানে দেখা যায় যে 28টা যে প্রশ্ন হবে তোমাদের, 28টার মধ্যে প্রায় 50% প্রশ্ন আসবে তোমাদের ভোকাবুলারি রিলেটেড। তো এখানে ভোকাবুলারি আইটেম কোনগুলো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তারপর কম্প্রিহেনশন, তারপর হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং,
ভোকাবুলারি বেস কোশ্চেন, এই সবগুলো হচ্ছে আমাদের ভোকাব আইটেমের মধ্যেই পড়ে। ঠিক আছে, আর গ্রামাটিক্যাল আইটেম থেকে ধরো হচ্ছে বাকি 50% বা এর চাইতে কম হতে পারে। আর একটা প্রশ্নের মতো আসতে পারে তোমাদের টেক্সচুয়াল টেক্সট বুক থেকে, বা ধরো লিটারি টার্মস অ্যান্ড ফিগার থেকে আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো চেষ্টা করবো যে ভোকাবুলারি আইটেমটা একটু ভালো করে শেখার জন্য। আর ভোকাবুলারির জন্য আমি নর্মালি হচ্ছে দুইটা ক্যাটাগরিতে স্টুডেন্টদের ভাগ করে নেই। সেটা হচ্ছে যারা মোটামুটি ভোকাবুলারি পারে তারা তো এক ক্যাটাগরিতে পড়ে, আর যারা খুব বেশি পারো না তারা একটু ভালো করে শোনো। যদি তুমি ভোকাবুলারি খুব বেশি ভালো করে না পেরে থাকো, তাহলে বিগত সালের বিসিএস, চাকরি, তারপর অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আসছিল ওই প্রশ্নগুলোর উপরে ভালো করে ফোকাস করো। ওই প্রশ্নগুলোর উপরেও তুমি যদি ভালো করে ফোকাস করো এবং বিগত সালের সব প্রশ্ন যদি তুমি পড়ো, তাহলে দেখা যাবে যে এখানে তোমার 80% সম্ভাবনা থাকবে যে এখানে তোমার প্রশ্নটা রিপিট আসবে। ঠিক আছে, আর তোমরা যারা হচ্ছে ভোকাবুলারি মোটামুটি ভালোই পারো তারা বিগত সালের গুলাও পড়বা এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার যেগুলো দেয়া থাকবে ওইগুলোও পড়বা। এখন আসা যাক তোমার এই কয়েকদিনে তোমরা হচ্ছে ইংলিশ গ্রামাটিক্যাল অংশটা কিভাবে পড়বা। গ্রামাটিক্যাল অংশটার মধ্যে তুমি চেষ্টা করবা যে ব্যাখ্যা সহ বিগত সালের প্রশ্ন যেন তুমি প্র্যাকটিস করতে পারো। এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কাজটা করে শুধু রুল বাই স্ট্রাকচার শিখে, কিন্তু বিগত সালের প্রশ্ন ওইটা বিশ্লেষণ করে পড়ে না। তুমি চেষ্টা করবা যে এই কয়েকদিনে যেন তুমি প্রায় 1800 থেকে 2000-এর মতো প্রশ্ন বিগত সালের ব্যাখ্যা সহ পড়তে পারো। তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার প্রশ্নটা আসলে যে জায়গা থেকেই আসুক, তোমার প্রশ্নটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কিন্তু কমন পড়ে যাবে, এবং আলটিমেটলি তুমি গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে অনেক বেশি ভালো করতে পারবে। ধরো ভয়েস বা ন্যারেশনের কথাই বলি, তুমি যদি ভয়েস বা ন্যারেশনের 120টা প্রশ্ন বা 150টা প্রশ্ন বিগত সালের গুলা ব্যাখ্যা সহ পড়ো, তাহলে দেখা যাবে, বা প্র্যাকটিস করো, তাহলে দেখা যাবে যে হচ্ছে তোমার যেখান থেকে প্রশ্নটা আসুক দেখা যাবে তোমার ওই প্যাটার্নটা বা ওই স্ট্রাকচারটা তোমার মিলে যাচ্ছে। তখন কিন্তু তুমি আলটিমেটলি খুব ভালো করতে পারবে। আমি নিজে এই জিনিসটা অ্যাপ্লাই করছিলাম এবং আমি যতগুলা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছি আমার ইংরেজি অংশটা খুবই ভালো হয়েছে জাস্ট এই কাজটা করার কারণে। তো এইভাবে তোমার ইংলিশটা তুমি সামনের দিকে আগাই নিয়ে যাও। আর এখানে তোমাদের যেহেতু আমি 20 দিনের কথা বলছি, আগামী 5 দিন তুমি চাইলে হচ্ছে ধরো নতুন কোনো পড়া ধরতে পারো, যাদের এখনো নতুন অনেক জিনিসই পড়া হয়নি ওইগুলা ধরতে পারো। আর শেষ 15 দিনে চেষ্টা করবা যে তোমার যা যা পড়েছো সেগুলো জাস্ট রিভিশন করার জন্য। আর শেষ 15 দিনে চেষ্টা করবা যে 2বার যেন তোমার রিভিশনটা হয়। আর এখানে আরেকটা ব্যাপার হলো যে তুমি যখন পড়বা তখন একটু মানে কালার পেন দিয়ে মার্ক করে পড়বা। ধরো রেড কালার দিয়ে যেগুলো মার্ক করবে এগুলো হচ্ছে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, এবং যেগুলো তোমার খুব বেশি মনে থাকে না ওইগুলো তুমি রেড কালার দিয়ে মার্ক করতে পারো, যাতে তুমি যখন বইটা বের করবা তখন যেন তোমার ওই দিকে ভালো করে ফোকাস করে এবং ওই জিনিসটা ভালো করে পড়তে পারো। আর যে জিনিসটা নর্মালি পারো ওই জিনিসটা বারবার পড়ার দরকার নাই, যেটা পারো ওইটা তো পারোই, ওইটা মাঝে মাঝে দেখবা। আর যেটা পারো না ওইটা বারবার দেখবা। আমাদের মাঝে আসলে একটা কমন টেন্ডেন্সি, আমরা নর্মালি যে জিনিসটা পারি না ওই জিনিসটা দেখি না, যে জিনিসটা পারি ওইটাই বারবার পড়তে যাই। তো এই কাজটা গুলো কিন্তু তোমার করা যাবে না। তো ওভারঅল তুমি এইভাবে প্রিপারেশন নাও, তুমি অবশ্যই ভালো করতে পারবে। আর আমি তোমাদের যে সবকিছু দেখিয়ে দিতে চেয়েছিলাম ওইটা দেখো, এখানে আমাদের বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান প্রত্যেকটা জিনিসের উপরে হচ্ছে তোমাদের এখানে সাজেশন দেয়া আছে। তো এটা নিয়ে আমি তোমাদের সাথে জাস্ট ছোট্ট করে আলোচনা করব। তার আগে আমি আমাদের যে ব্যাচ রয়েছে রাবির জন্য শেষ সময়, তো এটা বিষয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জানো আমাদের যেটা ব্যাচ, আমাদের যেটা কোর্স, এই কোর্সের ফি বর্তমানে হচ্ছে মাত্র 750 টাকা। ভর্তি হতে চাইলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এখানে তোমরা মোট হচ্ছে 40টার উপরে লাইভ ক্লাস পাবে। আর যেহেতু সময় কম আমাদের হচ্ছে দুইটা করেও ক্লাস চলবে, এবং রেগুলার তো ক্লাস চলতেছেই আমাদের, আর হচ্ছে দৈনিক 2টা করেও ক্লাস চলবে। আমাদের ব্যাচটা শুরু হয়েছে 3-4 দিন হলো, তো এখানে আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো রেকর্ড পাবে, এবং বাকিগুলো তো তুমি লাইভ ক্লাস করতেই পারবে। আর এখানে তোমরা বোনাস হিসেবে রেকর্ড ক্লাসও পাবে প্রায় 15 থেকে 20টার মতো। এবং রাবিতে এবার যেহেতু লতে রিটেন হবে, রিটেনের A to Z ক্লাস, গাইডলাইন, সাজেশন সবকিছু আমাদের এখান থেকে পেয়ে যাবে। এবং আমাদের এই কোর্স থেকে রাবির অবশ্যই তোমার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে, এবং এখানে তুমি আমাদের এই ব্যাচে এক্সামও দিতে পারবা। ঠিক আছে, আর এখানে তোমাদের এমসিকিউ এর দেখা যাবে যে 15 দিন পরে হচ্ছে তোমাদের রিটেন পরীক্ষাটা হতে পারে। তো রিটেনের জন্য কিন্তু আমাদের এমসিকিউ পরীক্ষার পরেও কিন্তু তোমাদের এই সাজেশন বা তোমাদের ক্লাস সবকিছু কিন্তু চলবে। ঠিক আছে, এবং আমাদের লয়ের বা ইংরেজির রিটেন ক্লাসগুলা শুধু কোর্সে না, মডেল টেস্টে অ্যাড হলেও তুমি এখান থেকে পেয়ে যাবে। এবং আমাদের এই মডেল টেস্ট ব্যাচে অলরেডি ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বর্তমানে ফি দেওয়া হয়েছে মাত্র 200 টাকা। এই 200 টাকায় তুমি এত জিনিস পাবে যেটা আসলে মানে খুবই বেশি আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের মডেল টেস্টও দিতে পারছোই, তারপরে হচ্ছে ইংরেজির একটা রেকর্ড কোর্স একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ, যেটা আমাদের একদম রাবি স্ট্যান্ডার্ডে বেসিক থেকে নেওয়া হয়েছিল, ওইটা পেয়ে যাচ্ছ। তারপরে এখানে 20 সেট পরীক্ষা দিতে পারবে 100 মার্কসের একদম রাবি স্ট্যান্ডার্ডে। আর তুমি যখন মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছ তখন অবশ্যই তোমার ওই পরীক্ষাটা ওই ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডে হওয়া লাগবে, এবং আমাদের পরীক্ষাগুলো একদম রাবি স্ট্যান্ডার্ডে। তো স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষাটা দেয়া তোমার খুব বেশি জরুরি। আর ভর্তি পরীক্ষার শেষ পর্যায়ে এসে তুমি নিজেকে যদি জাজ করতে চাও যে রাবির জন্য তুমি আসলে কতটুকু প্রস্তুতি নিতে পেরেছো, সেটার জন্য মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার কোনো আসলে বিকল্প নেই। তো মডেল টেস্ট পরীক্ষা তো আমাদের এখানে তুমি পাচ্ছই রাবি স্ট্যান্ডার্ডে। পাশাপাশি শর্ট এক্সামও দিতে পারবা, পরীক্ষাগুলো নেট থেকে দিতে পারবা।
তো পরীক্ষার শেষে তুমি কত নাম্বার পেয়েছো, অন্যরা কত পেয়েছে, তোমার মেরিট পজিশন সবকিছু দেখতে পারবা, এবং এই পরীক্ষার প্রশ্নপত্রের পিডিএফও পেয়ে যাবে। এই পিডিএফ এ তুমি প্রায় 1600 প্রশ্ন পাবে। এগুলো যদি তুমি ভালো করে পড়ো, এখান থেকেও তোমার বেশ কিছু প্রশ্নগুলো থাকবে। এর বাইরে হচ্ছে তোমরা স্পেশাল কিছু শীট পাবে বাংলা ইংলিশ জিকের উপরে। যেমন আমি তোমাদের জাস্ট জিওগ্রাফি বা ভূগোলের কথাই বলি, ভূগোলের একটা শীট পাবে। আর রাবিতে তোমরা ভূগোল থেকে একটা থেকে দুইটা প্রশ্ন কনফার্ম পাবে, ঠিক আছে। এবং আমাদের এই ভূগোলের শীট থেকে তোমার কনফার্ম যতগুলো প্রশ্ন আসুক প্রত্যেকটাই কমন হবে। এরকম করে কিন্তু আমরা বেশ কিছু শীট দিচ্ছি তোমাদের, প্রায় 15টার মতো, যেগুলো থেকে তোমার সরাসরি প্রশ্ন কমন থাকবে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে নিতে পারো। তো এর বাইরে হচ্ছে এখন আসা যাক যে আমাদের এখানে আসলে কি কি পড়তে হবে। যেমন এখানে আমি সাধারণ জ্ঞানের জন্য তোমাদের এখানে দেখো একটা সাজেশন দিয়েছি। আর এই ভিডিওটা মানে এই টপিকটার উপরে কিন্তু আমি তোমাদের গতকাল একটা ভিডিও দিয়েছিলাম এইটার উপরে, মানে এই পাশে আমাদের সাজেশনটা ছিল এবং এই পাশে আমাদের বিগত সালের প্রশ্ন ছিল, দুইটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে খুবই ডিটেলস আলোচনা করেছিলাম। ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও, তাহলে খুবই ভালো ধারণা পাবে। ওইটা একটু দেখে নিও। সাধারণ জ্ঞানের জন্য এখানে আমি তোমাদের যতগুলো টপিক দিচ্ছি, এই টপিকগুলা তুমি একটু বই থেকে বের করে করে একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। দেখা যাবে যে এখানে তুমি যদি এগুলো ভালো করে শেষ করো, তোমার 90% প্রশ্ন কমন চলে আসবে, ঠিক আছে। এর বাইরে হচ্ছে ইংরেজি, ইংরেজির জন্য হচ্ছে তোমরা এগুলো একটু ভালো করে পড়বা। যেমন এখানে আমাদের মুখস্থ আইটেম নিয়েও বলা আছে, যে এখানে দেখতে পাচ্ছ। তারপরে এই যে এখানেও দেখো আমাদের মেমোরাইজিং পার্ট নিয়ে বলা আছে। তো এগুলো পড়বা। এর বাইরে হচ্ছে তোমাদের কম্প্রিহেনশন আছে, কম্প্রিহেনশনটা মোস্ট প্রবাবলি হচ্ছে এখানে দেয়া হয়নি, তো কম্প্রিহেনশনটা তুমি একটু ভালো করে পড়ে নিও, দেখে নিও, ঠিক আছে। তো এর বাইরে হচ্ছে আমাদের বাংলার জন্য এখানে দেখো ব্যাকরণের আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো এখানে দিয়েছি। তো এগুলো থেকে তো প্রশ্ন হবে, মানে এখানে আমি যতগুলো দিয়েছি এগুলো থেকে প্রশ্ন হবে ম্যাক্সিমাম। তো ধরতে গেলে আমি এখানে ব্যাকরণের যতগুলো টপিক দিয়েছি তোমার 90% প্রশ্ন এগুলো থেকেই হবে, ঠিক আছে। এর বাইরে হচ্ছে আমাদের বাংলা মানে বিরোচন অংশ, যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলেছি ওইটা দেখবা, বাংলা প্রথম পত্র দেখবা, ঠিক আছে। আর বাংলা প্রথম পত্র তুমি যখন দেখবা তখন চেষ্টা করবা যে বাংলার যে কবিতাগুলো আছে কবিতাগুলোর লাইনগুলো একটু বুঝে বুঝে পড়ার জন্য। অনেক সময় লাইনের অর্থ কি এটা জানতে চাওয়া হয়, বা একটা লাইন দেয়া আছে তারপরে লাইনে আসলে কি বলা হয়েছিল এই জিনিসটা কিন্তু জানতে চাওয়া হয়, ঠিক আছে। তো আমি তোমাদের বলছি না যে তোমার কবিতার লাইনগুলো মুখস্থ করতে হবে, তবে তুমি যদি একটা লাইনের পরে অন্য লাইনে কি দেয়া আছে বা পরের লাইনে কি দেয়া আছে এটা তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি ভালো হবে। তো ওভারঅল তুমি হচ্ছে এইভাবে তোমার প্রিপারেশনটাকে সামনের দিকে আগায় নিয়ে যাও, অবশ্যই তুমি ভালো করতে পারবে। এবং রাবির জন্য শেষ সময়ে তোমার দুর্দান্ত প্রস্তুতি হওয়ার জন্য কিন্তু আমাদের ব্যাচ রয়েছে, চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো। আমাদের ব্যাচে আমরা তোমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে তোমাদের অবশ্যই ভালো কিছু দেয়া লাগবে, এবং তোমরা যেন চান্স পাও বা চান্স এনশিওর করতে পারো, ওইটার উপরে বেস করে কিন্তু আমাদের ব্যাচটা কন্টিনিউ হচ্ছে। তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক, তোমরা সবাই হচ্ছে রাবিতে চান্স পাও এবং কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পাও, এই প্রত্যাশা থেকে আজকের আলোচনা এখানে শেষ করছি। এবং আজকের আলোচনা তোমাদের কাছে আসলে কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবে।